একই ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে ২ ধরনের বেগুনি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারি স্পেশাল ২ টা বেগুনির রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিগুলা দেখে আসি। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদমই ফুলকো বেগুনি রেসিপি। যেটা একদম ফুলকো হবে আর হচ্ছে একদমই মচমচে হবে। চলুন রেসিপিটা দেখে আসি। আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে নিয়ে নিচ্ছি বেসন। তো আমি হচ্ছে আসলে আমার পরিমাণে নিচ্ছি এখানে, যদি কাপ দিয়ে মাপা হয় তাহলে হচ্ছে ২ কাপ থেকে একটু বেশি হবে। এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। তো প্রথমে এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে হচ্ছে আপনার বেগুনিগুলা ক্রিস্পি হবে। তো এরপর হচ্ছে এখন আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনে আর জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা 1/2 চামচ। এখন হচ্ছে আবারও ভালো করে সবগুলাকে মিশিয়ে নিব। এখন হচ্ছে এটাকে একটু একটু পানি দিয়ে ঘোলাটা তৈরি করে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে দলা পেকে যাবে। এজন্য হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে খুব সুন্দর করে একটা পারফেক্ট ভাবে বেটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন। আর আমি হচ্ছে বেকিং সোডাটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখনই বানিয়ে ফেলবো। সেজন্য আপনারা যদি পরে বানান সেক্ষেত্রে হচ্ছে বানানোর আগেই হচ্ছে বেকিং সোডাটা ইউজ করবেন। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে হাত দিয়ে করলে ইজি হয়, এজন্য হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে এখন বেটারটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে নিলে আসলে খুব তাড়াতাড়ি কিন্তু বেটারটা হয়ে যায়। তো আমি হচ্ছে আরো একটু পানি দিয়ে দিচ্ছি। বারবার করে পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিতে হবে। তো আমি আসলে দেখতেছিলাম যে বেটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা। তো আমার মনে হলো আরেকটু পানির প্রয়োজন। তো এইজন্য হচ্ছে আমি জাস্ট হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু বেটারটা এবার ঠিক আছে। এই যে। তো এরপর হচ্ছে আমি নিয়ে নিলাম বেগুন। বেগুনটাকে এখন কেটে নিচ্ছি। তো আমাদের এখানে আসলে এই টাইপের কালো বড় বেগুনগুলাই বেশি পাওয়া যায়। তো এগুলা দিয়েই বানাতে হয়। তো আমি হচ্ছে কেটে নিচ্ছি এগুলা এখন। যেন সবগুলা বেগুনই একই সাইজের হয়, এজন্য হচ্ছে আমি এটাকে ২ ভাগ করে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। আর হচ্ছে সাথে পানি রেখেছি। সাথে সাথেই কিন্তু এটাকে পানির মধ্যে দিয়ে দিতে হবে। কারণ সবাই জানে বেগুন কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায়। তো যেন কালো না হয় সেজন্যই হচ্ছে আমি কেটে সাথে সাথে পানির মধ্যে দিয়ে রাখতেছি। আর বেগুনগুলা হচ্ছে পাতলাও না আবার মোটাও না। ঐরকম টাইপের করে কেটে নিতে হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলা কেটে নেওয়া শেষ। এরপর হচ্ছে আমি চুলাতে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলা ভাজতে হবে ডুবো তেলে, সেজন্য। তো তেলটা যখন গরম হয়ে যাবে এরপর হচ্ছে আমি বেটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন। আর ২ পাশে হচ্ছে চুবিয়ে এরপর যেটা এক্সট্রা থাকবে সেটা ফেলে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে সবগুলা বেগুনি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিতে হবে। তো এই যে এটা কিন্তু একটা পাশ মোটামুটি একটু হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। তো এটাকে আমি অল্প আঁচে ভাজবো। এত বেশি আ মানে হাই হিট থাকবে না আরকি। তাহলে হচ্ছে আপনার বেগুনিগুলা ক্রিসপি হবে। এজন্য হচ্ছে এটাকে অল্প আঁচে ভাজতে হবে। তো এই যে মোটামুটি কিন্তু এখন বেগুনিগুলা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন এগুলাকে উঠিয়ে নিব। আর খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন।
তো যে বেগুনিগুলা হয়ে গিয়েছে সেগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি সেম ভাবে বাকিগুলাকেও ভেজে নিব। তো সবগুলাকে হচ্ছে এখন উঠিয়ে নিলাম। এই যে। তো এরপর হচ্ছে আমি এখন বাকি বেগুনিগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এইভাবে বেগুনিগুলা ভাজলে হচ্ছে আপনার বেগুনিগুলা ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেও কিন্তু বেগুনিগুলা ক্রিস্পি হবে। তো এই যে আমার কিন্তু বেগুনিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কিন্তু একদমই ক্রিস্পি টাইপের হয়েছে মচমচে। আর দেখতেই পাচ্ছেন ফুলকো। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দুইটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি। একদমই পারফেক্ট ভাবে হয়েছে। এই যে আর দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা ভেতরে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এরপর আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কিমা বেগুনি, যেটা খেতে কিন্তু ভীষণ মজার। ইফতারের টেবিলে রাখতে পারেন। তো চলুন সেই রেসিপিটা দেখে আসি। তো এখানে হচ্ছে 1 পিস চিকেন আমি হচ্ছে এখন পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি হচ্ছে বেটারটা তৈরি করে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বেসন। তো বেসন হচ্ছে আমি এখানে যতটুকু বানাবো আর কি ততটুকু পরিমাণে 1.5 কাপ নিয়েছি। তো এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ধনে আর জিরা গুঁড়া 1/2 চামচ। এরপর হচ্ছে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটাও দিচ্ছি আমি 1/2 চামচ। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, সেটাও 1/2 চামচ দিচ্ছি। এরপর দিয়ে দিব বেকিং পাউডার 1/2 চামচ। তো আমি একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও ইউজ করতে পারবেন। এখন হচ্ছে সবগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন একদম মিশে যায় আর কি সবগুলা বেসনের সাথে। এরপর হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটাকে তৈরি করে নিব। তো একসাথে হচ্ছে সব পানি না দিয়ে আমি হচ্ছে একবার একবার করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা আলুর চপ বেগুনি বানানোর জন্য যেরকম একটা বেটার তৈরি করি সেম ওই রকম বেটারই হবে। তো আমি আবারও হচ্ছে পানি দিয়ে দিলাম। তো মোটামুটি এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একসাথে পানি দিলে হচ্ছে বেটারটা আপনার লাম্পস থেকে যাবে, এজন্য হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে বেটারটা তৈরি করে নিতে হবে। তো এই যে আমি হচ্ছে এখন খুব সুন্দর করে বেটারটাকে তৈরি করে নিব। তো এই যে আমার বেটারটা কিন্তু একদম এখন রেডি হয়ে গিয়েছে। এরকম টাইপের একটা বেটার হবে। এখন হচ্ছে আমি এটাকে একটা পাশে রেস্টের জন্য রেখে দিব। তো এই যে আমি হচ্ছে ওই চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার পর এভাবে ঝুরা করে নিয়েছি। এরপর নিয়েছি একটা আলু, সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজেও নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে হচ্ছে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আসলে একটু বেরেস্তা টাইপের করে দিলেই ভালো হয়। তো আমি আসলে কাঁচাই দিয়েছি। তো এই যে এগুলাকে এভাবে করলে হচ্ছে এখন চপের মতো হয়ে যাবে। তো আমি হচ্ছে এগুলাকে একটু চপের মতো করে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি বেগুনটাকে কেটে নিব। আর যেই কালো বেগুনটা পাওয়া যায় মোটা সাইজের আমি সেটা নিয়েছি। তো বেগুনটাকে হচ্ছে একটু মোটা করে কেটে নিতে হবে, যেহেতু হচ্ছে এর ভেতরে ফুল দিব। তো এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আসলে দেখেই বুঝে নিতে হবে। লাস্টে হচ্ছে আমি একটু বন্ধ রাখবো, পুরাটা কাটবো না আর কি। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলাকে কেটে নিব। মাঝখান থেকে কেটে লাস্টে একটু জাস্ট বন্ধ রাখবো। আর বেগুনগুলাকে হচ্ছে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো বেগুনগুলা কালো হয়ে যাবে। এরপর হচ্ছে আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে আমি হচ্ছে সবগুলা বেগুনের ভিতরেই ঢুকিয়ে নিব। এই যে
সবগুলাতে ঢুকিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব এগুলা ভাজার জন্য। তো চুলাতে হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে একটু বেশি পরিমাণে দিতে হবে আরকি। এখন হচ্ছে আমি যে বেটারটাকে তৈরি করে রেখেছিলাম, ওইটার মধ্যে হচ্ছে বেগুনগুলাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু বেগুনগুলা হচ্ছে একটু মোটা সাইজের কাটা, এজন্য হচ্ছে তেলটাকে একটু বেশি দিতে হবে। আর এটাকে কিন্তু একটু মানে কম আঁচে ভাজতে হবে, যেহেতু বেগুনগুলা মোটা করে কাটা। যদি আপনি হচ্ছে বেশি আঁচে ভাজেন তাহলে বেগুনগুলা ভালো করে সেদ্ধ হবে না। তো যার জন্য হচ্ছে একটু কম আঁচেই এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এই যে আমার এখানে কিন্তু কয়েকটা ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা রমজান মাসে এটা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে বাচ্চাদের কাছে। ওইগুলো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো ফিরে আসছি সবগুলা ভেজে নেওয়ার পরে। তো এগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো এই যে মাঝখান থেকে এভাবে কেটে নিলেই কিন্তু ভিতরে পুরটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমি এখন সবগুলাকে কেটে নিব। তো সবগুলা কিমা বেগুনি আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও ইফতারে এটা বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।